অন্যায়ভাবে মানুষকে ধরে এনে বাসার থেকে আচমকা একটা মানুষ ঘুমোয় আছে পরিবার বউ বাচ্চা নিয়ে, তাকে সেই 2-3 বছরের বাচ্চার সামনে থেকে টাইনে হেসড়ে হ্যান্ডকাপ পরায় কালো কাপড় বাঁধে ওই যে বাসার থেকে নিয়ে আসছে, আর 10 বছর তার খোঁজ নাই। আজও পর্যন্ত ইলিয়াস আলীর খোঁজ নাই, আজ 15-20 বছর আজও পর্যন্ত চৌধুরী আলমের খোঁজ নাই। এই কাজগুলো করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে। এই কথাগুলো কেন বলেন না ভাই বোনেরা? আপনারা এই কথা বলে আপনারা এই আত্মসমালোচনাগুলো করেন। আত্মসমালোচনা করে আত্মাটাকে শুদ্ধ করে আবার আপনারা ভালোভাবে শুরু করেন, দেখবেন আবার ভালো কিছু করতে পারবেন। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ভাই বোনেরা দেখি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলে তারা অনেক কাজ করছে, এই পদ্মা সেতু করছে, মেট্রো রেল, এয়ারপোর্ট, বিভিন্ন বিষয় বলে। ঠিক আছে, তাদের উন্নয়নের কথা আমি মেনে নিলাম, কিন্তু তারা পাশাপাশি এই কথাগুলো বলে না যে আচমকা একজন মানুষ ঘুমিয়ে আছে পরিবারের সাথে, রাত 3টার সময় বিভিন্ন বাহিনী যে তাকে তুলে নিয়ে আসছে, তুলে আনার পর আর 2-4-10 বছরের ভিতর তার কোনো খোঁজ খবর নাই, গুম হয়ে গেছে। তারপর তার শেষ পর্যন্ত তার শরীর, তাকে তো পাওয়াই যায় না, তার লাশটাও আর কোনো দিন পাওয়া যায় না। যেটা হয়েছে চৌধুরী আলমের ক্ষেত্রে, যেটা হয়েছে ইলিয়াস আলীর ক্ষেত্রে, বিএনপি নেতা দুজনই। তারপরে আরও তো কত, তারপরে এই যে যেমন ব্যারিস্টার আরমান সাহেবকে তুলে নিয়ে আসছে, আনে তারে 8 বছর গুম করে রাখছিল আয়না ঘরে। এই কথাগুলো আপনারা কেন বলেন না? তারপরে আপনাদের নেত্রী যে জঙ্গি নাটক সাজাইছে, ভালো ভালো মানুষ হয়তো জেলখানায় আছে বিভিন্ন মামলায়, সেই জেলখানার থেকে সেই আসামিগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে অভিনয় করায় তাদের সাথে তাদেরকে মারে, তারপরে বলা হয়েছে যে এই জঙ্গি মারা গেছে, মৌলবাদী উগ্রপন্থীরা মারা গেছে, অরকাতুল জেহাদ মারা গেছে, এই সব কাজগুলো করছেন। তারপরে আপনারা কি করছেন? আপনার সরকার করছে কি? ওই মনে করেন বিরোধী দলরা কোনো সমাবেশ ডাকছে কোথায়, তার আগের দিন রাত্রে যেয়ে আওয়ামী লীগের লোকজন চেয়ার টেবিল নিয়ে যেয়ে বসে থাকে, ওই মঞ্চ টঞ্চ দখল করে নিয়েছে। তারপরে আপনার নেত্রী কী করছে? রাষ্ট্রীয় বাহিনী দিয়ে একটা মিছিল যাচ্ছে, হয়তো বিরোধী দলের শান্তিপূর্ণ মিছিল যাচ্ছে, সেই মিছিলের উপর গুলি চালায় কয়েকজনকে হত্যা করা হয়েছে। এইভাবে যে এই যে কাজগুলো করছে, ভালো কাজ করছেন, কাজ করছে ভালো কথা, সুন্দরভাবে রাস্তাঘাট করছে, এলাকার উন্নয়ন করছে, ধন্যবাদ। কিন্তু আপনারা পাশাপাশি এই কথাগুলো কেন বলেন না? কেন তারা পতন হলো এই ছাত্র জনতা মিলে? কেন তারা এই পরিণতি, আপনাদের এই পরিণতি? এর কারণটা হলো অনেক অন্যায় কাজও করছে, তাই আপনারা অনেক করছেন। কেন এনসিপি দেখতে পারেন না? কেন আপনারা জামাত শিবির বিএনপি দেখতে পারেন না? আপনাদেরকে কেন দাবড়াইলো, বৈধ সরকারকে তাড়িয়ে দিল, এত নির্যাতন, এত কিছু, এই জেল জরিমানা হচ্ছে, কেন হচ্ছে? এইটার বিশ্লেষণ আপনারা করবেন না? আপনারা কেন আত্মসমালোচনা করেন না? কেন আত্মসমালোচনা করে আত্মশুদ্ধি করেন না? আত্মশুদ্ধি করে তারপরে আপনারা আবার রাজনীতি করেন, মানুষের কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে বলেন যে আমাদের ভুলও আছে, ভালো কাজও আমরা করেছি, আমাদের অনেক ভুলও আছে। আপনারা পদ্মা সেতু করছেন, ধন্যবাদ। আমি ওই পদ্মা সেতুতে আসা যাওয়া করি, 3 ঘন্টায় আমি আমার বাড়ি চলে যাইতে পারি, আগে 5-6 ঘন্টা লাগতো। তারপরে আপনাদের মেট্রো রেল করছে আওয়ামী লীগ, ঠিক আছে, আমিও চলাফেরা করি, সুন্দর ব্যবস্থাপনা। তারপরে এই যে রাস্তাঘাট বিভিন্ন উন্নয়ন করছে, এগুলো তো অস্বীকার করার কিছু নাই। সরকার থাকলে তার এটা দায়িত্ব, সে করবে। কিন্তু পাশাপাশি যে নির্যাতনটা হয়েছে, একটা ককটেল ফুটেছে বা কিছুই হয় নেই, আচমকা ওই একটা ককটেল ফুটার ঘটনা দেখাইয়ে পুলিশকে বাদী করে মামলা করে সারা দেশের 10,000 আসামি, ওই রাত্রেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মী, বিএনপি জামাতের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। রাত 2টা, 2:30, 3টা, 5টার সময় ঘুমিয়ে আসে পরিবারের সাথে, টাইনে হেসড়ে তাদেরকে হ্যান্ডকাপ পরায় নিয়ে আসা হয়েছে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে আসা হয়েছে বাড়ির থেকে তুলে। কী ব্যাপার? ওই ঢাকায় পল্টনে বোমা ফুটিছে, সেই মামলার আসামি আমি, চিটাগাং বসে আমি, খুলনা বসে আমি, রংপুর বসে আসামি হয়ে বাড়ির থেকে রাত 2টার সময় সেই রাত্রে পুলিশে ধরে নিয়ে আসছে, আইনে তাকে রিমান্ডে নিয়ে যে টর্চার করা হয়েছে 8 দিন 10 দিন, তারপরে জেলে 2-1 বছর লাগছে জামিন পাইতে। এই যে অন্যায়গুলো করা হয়েছে, এইগুলো আপনারা কেন বলেন না? ভাই আওয়ামী লীগের ভাই বোনেরা, আপনাদের প্রতি আমরা সহানুভূতিশীল। সাধারণ যারা অন্যায় করেন নাই কিন্তু আজ আপনারা ভুক্তভোগী, আপনারা অনেক নির্যাতনের শিকার হচ্ছেন, মানি। কেন? আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছেন তাই। কিন্তু আপনারা যা শুরু করছিলেন, সারা বাংলাদেশে গ্রামগঞ্জ পর্যন্ত যে সালিশ দরবার করা, মোড়লগিরি করা, মানুষের উপর নির্যাতন করা, তারপরে এই শেখ হাসিনা বিভিন্ন বাহিনী দিয়ে মানুষগুলো বাসার থেকে তুলে এনে গুম করে ফেলছে, তাদের অপরাধ কি? তারা ভিন্ন দল করে, আওয়ামী লীগ করে না, অন্য দলের লোক, ভালো সুশীল মানুষ, ভালো মানুষ, সরকারের ওই অন্যায় কাজের সমালোচনা করে, এই তো তাদের অপরাধ। এই অপরাধে কি তোলা যায় একটা গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে? একটা গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে কি ভিন্ন মতকে এইভাবে তুলে আনা যায়?
তার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে তারপরে তারা আর খুঁজে পাওয়া যায় না, হদিশ পাওয়া যায় না। এই যে নারায়ণগঞ্জের নজরুল সব 7 জনকে হত্যা করা হয়েছে, র্যাবের অফিসাররা কিভাবে তাদেরকে তুলে নিয়ে মারছে, নদীতে লাশ পাইছেন। তারপরে ইলিয়াস আলীর তো কোনো খোঁজই হয় নাই, তো এই চৌধুরী আলমের খোঁজ হয়নি। এরকম অসংখ্য ঘটনা, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা শুনেছেন। কোথায় গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল সভা সমাবেশ ডাকবে, কোথাও ডাকিছে? আর আপনারা সেখানে ওই আগের রাত্রেই আওয়ামী লীগের নেতাকর্মীরা চেয়ার টেবিল নিয়ে এসে সেই এলাকা দখল করে তারা সমাবেশ করতেছে, বসে রয়েছে। সমাবেশ করতে দেয় নাই, পুলিশ দিয়ে বসায় রাখছে, পুলিশ ব্যারিকেড দিয়ে কেউ আসলে গ্রেপ্তার করছে। শুনেছেন কোথায় মেয়র নির্বাচনে খালেদা জিয়া কাউরান বাজারে গেছে ভোট চাইতে, নির্বাচনী প্রচারে কিভাবে তার নিরাপত্তা রক্ষীদেরকে পিটানো হয়েছে, রাস্তায় ফেলে পাড়ানো হয়েছে, আবার তার গাড়িতে হামলা করা হয়েছে, তাকে হামলা করা হয়েছে, তার গিলাস ভেঙে সে যে পাশে গাড়ির নিচে বাম পাশে বসে থাকে সেই খালেদা জিয়ার গাড়িতে গিলাস ভেঙে খালেদা জিয়াকে হামলা করা হয়েছে। এরকম ঘটনা ঘটছে তো অহরহ। এই কথাগুলো আপনারা কেন বলেন না ভাই? ভালো কাজের সাথে এই কথাগুলো কেন বলেন না যে এইগুলো ভুল করা হয়েছে, এগুলো আমাদের আসলে ভুল, এগুলো অন্যায় ছিল, যার ফলে আমাদের পতন হয়েছে। আমরা এখন ওইটা এই ক্ষমা চেয়ে দেশবাসীর কাছে আমরা আত্মসমালোচনা করে আত্মকে শুদ্ধ করে আবার নতুন করে শুরু করব। আপনারা এই কথা কেন বলেন না? আপনারা খালি বলেন আমরা অনেক কিছু করেছি, আমাদেরকে কেন তাড়াইলো, এই জঙ্গি প্ল্যানে হয়েছে, অমুক প্ল্যানে হয়েছে, এই বিদেশি প্ল্যানে হয়েছে, এটা কোনো কোটা আন্দোলন ছিল না, সরকার পথে ষড়যন্ত্র ছিল, তাই হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাই হয়েছে, কিন্তু আপনারা কেন বলেন না যে পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে অন্যান্য ওই উন্নয়নমূলক কাজের সাথে অন্যায়ভাবে মানুষকে ধরে এনে বাসার থেকে আচমকা একটা মানুষ ঘুমোয় আছে পরিবার বউ বাচ্চা নিয়ে, তাকে সেই 2-3 বছরের বাচ্চার সামনে থেকে টাইনে হেঁচড়ে হ্যান্ডকাপ পরায় কালো কাপড় বেঁধে ওই যে বাসাতে নিয়ে আসছে, আর 10 বছর তার খোঁজ নাই। আজও পর্যন্ত ইলিয়াস আলীর খোঁজ নাই, আজ 15-20 বছর, আজও পর্যন্ত চৌধুরী আলমের খোঁজ নাই। এই কাজগুলো করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে। এই কথাগুলো কেন বলেন না ভাই বোনেরা? আপনারা এই কথা বলে আপনারা এই আত্মসমালোচনাগুলো করেন, আত্মসমালোচনা করে আত্মাটাকে শুদ্ধ করে আবার আপনারা ভালোভাবে শুরু করেন, দেখবেন আবার ভালো কিছু করতে পারবেন। বাংলাদেশ আওয়ামী লীগকে আমরাও ওই ভালো জানি, তাদের যারা ভালো লোক, যারা এই যে নিরীহ লোকজন, তার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আওয়ামী লীগের সাপোর্টার অনেক আছে, তাদের প্রতি আমরাও সহানুভূতিশীল। কিন্তু আপনারা দয়া করে আপনাদের উন্নয়নের কথা, শেখ হাসিনার ভালো কথা বলার পাশাপাশি ওই অন্যায় কাজগুলোর কথাও বলবেন, তাহলে নিরপেক্ষতা বজায় থাকবে এবং এই আত্মসমালোচনা করে করে আপনাদের আত্মাটা শুদ্ধ হয়ে যাবে। আত্মাটা শুদ্ধ হওয়ার পরে আবার শুদ্ধ হয়ে রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, আমরা এটাই চাই। আর এই আত্মসমালোচনা যতদিন না করতেছেন, সরি যতদিন এদেশের বাসীর কাছে না বলতেছেন, আসলে আপনাদের অবস্থান হয়তো ভালো আর হবে না। এটা মনে রাখেন, আপনারা আত্মসমালোচনা করে আত্মটাকে শুদ্ধ করে আবার শুরু করেন, দেখবেন ভালো কিছু হবে। অতীত মানুষ ভুলে যাবে, অতীত নিয়ে আর টানাটানি করেন না। আপনাদের ভালো কাজের পাশাপাশি যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো ওপেন বলেন মানুষের কাছে, আপনারা আরও সম্মানিত হবেন এবং আপনাদের জনপ্রিয়তা আরও বেড়ে যাবে। এইভাবে এগিয়ে যান।